আচ্ছা, তো আমরা হচ্ছে যে ফটোশপ ওপেন করার, সরি ইলিস্ট্রেটর, ফটোশপ না, ইলিস্ট্রেটর ওপেন করছি। আমরা হচ্ছে যে আর্টবোর্ড ক্রিয়েট করা দেখাচ্ছিলাম। আমরা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি কয়টা ওয়েতে? তিনটা। একটা হচ্ছে যে ক্রিয়েট, আরেকটা ফাইলে গিয়ে নিউ, আরেকটা কন্ট্রোল এন। ঠিক আছে, তো আমি ফাইলে গিয়ে নিউ অ্যান্ড ওকে, তো ডকুমেন্টের আমার একটা ইন্টারফেস আসছে। আমি এখান থেকে, আমরা সচরাচর দেখা গেল যখন কোনো নির্দিষ্ট মাপ নিয়ে কাজ করি তখন আমরা দেখা হলো এখান থেকে চেঞ্জ করে আমাদের কাস্টম যেই মাপে আমরা কাজটা করতে চাচ্ছি সেই মাপেই কাজ করি। তাছাড়া দেখা গেলো সচরাচর যে কোনো কাজ করার জন্য মানে যেটাতে আমি যে কোনো মাপে কাজ করতে পারবো, আমার নির্দিষ্ট কোনো আর্টবোর্ডের মাপ নিয়ে ডিজাইন করার প্রয়োজন নেই। সেগুলো ক্ষেত্রে আমরা জাস্ট A4 পেপার নিয়ে কাজ করি। ঠিক আছে, আমি জাস্ট এখানে A4 ডাবল ক্লিক করলে আমার আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, অথবা আপনি A4 নিতে হবে এমন কোনো বিষয় না, আপনি যে কোনো সাইজের আর্টবোর্ড আপনি নিতে পারেন। যখন আপনি এমন কোনো একটা কাজ করতেছেন যেটার ক্ষেত্রে আপনার আর্টবোর্ড ম্যাটার করতেছে না, মানে আপনি যে কোনো আর্টবোর্ড নেন আপনার কোনো সমস্যা নেই, সে এরকম কোনো ডিজাইন করার ক্ষেত্রে আপনার A4 সাইজের একটা আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনার আলাদাভাবে আর্টবোর্ড মাপ পরিবর্তন বা কোনো কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা এখানে দেখছিলাম কয়টা সিলেকশন দেখছিলাম, ডিরেক্ট সিলেকশন, আর এখানে কি দেখছিলাম, ম্যাজিক কন্ট্রোল দেখছিলাম, তাই তো। আর এই জায়গাতে আমরা জাস্ট রেক্টেঙ্গেলটা দেখাইছিলাম কারণ আমাদের এই টুলসগুলো দেখানোর ক্ষেত্রে আমাদের রেক্টেঙ্গেলটা ব্যবহার করা প্রয়োজন ছিল, যার কারণে আমরা রেক্টেঙ্গেলটা দেখাইছিলাম। রেক্টেঙ্গেলের নিচেরগুলো আমরা দেখাইনি, নিচেরগুলো আমরা এখন দেখাবো না। যখন আমরা রেক্টেঙ্গেল টুলসে আসবো তখন রেক্টেঙ্গেলের নিচে যে টুলসগুলো আছে এই টুলসগুলোর কাজ তখন দেখবো। এখন শুধুমাত্র আমরা রেক্টেঙ্গেলটাই দেখতেছি, বাকি আদার্স কোনো টুলসে দেখতেছি না। আমার না এখানে ম্যাজিক টুলসটা নাই। বুঝি নাই, এই মানে টুলবারের এই জায়গায় ম্যাজিক টুলসটা নাই। ম্যাজিক অন টুলসটা নেই? না, আপনি কোন ভার্সন ইউজ করেন? এইটাই। এটাই। এই যে নিচে দেখুন, নিচে এখানে যে তিনটা যে ডট আছে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে ক্লিক করবেন, এই জায়গাতে দেখতে পাবেন সবগুলো টুলস আছে। যদি কোনোটা না থাকে তাহলে সেটা আপনি আছে, ওখান থেকে নিয়ে ওখানে রাখবো। আপনি হচ্ছে আর্টবোর্ডটা রিসেট দিবেন, চলে আসবে। এখান থেকে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে আর্ট প্লেসে যাবেন, গিয়ে এখানে রিসেট যে এসেনশিয়াল ক্লাসিক আছে, ঠিক আছে, আপনি এটা রিসেট করে দেবেন, রিসেট করলে চলে আসবে। ওকে, সো এরপরে আমাদের যে টুলসটা ছিল, আমাদের এখানে ল্যাসো টুলস আছে, এখানে পেন টুলস আছে। পেন টুলের নিচে আমাদের বেশ কিছু টুলস আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, অ্যান্ড তার ডান সাইডে আছে কার্ভেচার টুলস। ঠিক আছে, আমরা হচ্ছে যে ল্যাসো টুলসের কাজ যদি একটু দেখি। ল্যাসো টুলসটা হচ্ছে যে আমাদের ফটোশপের দুটো ল্যাসো টুলস ফটোশপেও আছে, ইলিস্ট্রেটরেও আছে, বাট দুই জায়গাতে দুইটার কাজ ভিন্ন। ঠিক আছে, এখানে ল্যাসো টুলসের কাজ হচ্ছে ইলিস্ট্রেটরে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলসে যেমন আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম। ওকে, রেক্টেঙ্গেলটা যখন আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করব আমাদের ডিফল্টে অলওয়েজ কি থাকবে, আমাদের কালার ফিল কালার থাকবে হোয়াইট এবং স্টক কালার থাকবে বলছিলাম কি ব্ল্যাক। এটা অলওয়েজই থাকবে। আপনার যদি চেঞ্জ করতে হয় কালার সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি কালারটা চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, সো আমার ম্যাক্সিমাম ডিজাইন করার ক্ষেত্রে আমার এখানে স্টকটা আমার প্রয়োজন নেই, সো আমি স্টকটা অফ করে দেবো। এই যে এখানে আমার যে কালার প্যানেল আছে বা কালার সচ আছে এই জায়গাতে গিয়ে আমি এখান থেকে এটা নান করে দেবো। ঠিক আছে, আমার স্টকটা এখন নাই, এই জায়গাতে ওই যে নান হয়ে গিয়েছে। অ্যান্ড এটার আমি যে কোনো একটা কালার দিতে চাই রেড। ওকে, অ্যান্ড মুভ টুলটা সিলেক্ট করে আমি এটা একটু মুভ করে আর্টবোর্ডের ভেতরে নিয়ে আসলাম। ওকে, সো আমরা ডিরেক্ট সিলেকশন টুলে কি করতে পারতাম, আমরা দেখা হলে এটা পুরোটাই মুভ করতে পারতাম, অথবা যে কোনো একটা পয়েন্ট আমাদের এই যে কি বলছে এই যে লাইন যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা লাইন আছে, আমরা একটু যদি জুম করি এখানে একটা ব্লু লাইন দেখা যায় আর কি। হ্যাঁ, এটা আমরা কি লাইন বলছিলাম, প্যাথ লাইন, এবং কর্নারে যেটা আছে এটা অ্যাঙ্কর পয়েন্ট। আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে কয়টা, 4টা। আমি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটা কিন্তু আমি এটা মুভ করতে পারতাম। ঠিক আছে, তো এখানে ল্যাসো টুলসটা দিয়েও আমি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করতে পারবো, মুভ করতে পারবো না। ঠিক আছে, আমি চাচ্ছি এখানে এখন আমার কি কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট আছে, আমার পুরো রেক্টেঙ্গেলটাই সিলেক্ট আছে, বাট আমার কোনো অ্যাঙ্কর পয়েন্ট কি সিলেক্ট আছে, আমার কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট না। আমার অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট নাই, এটা কিভাবে বুঝলাম?
এই যে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আমার আছে, আমি যে একটু দেখি অ্যাঙ্কর পয়েন্ট এখন কি দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে তাই না, মানে একটা ডট মতো আছে বাট এটা কি সাদা হয়ে আছে। ঠিক আছে, আমি যখন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে যখন এই একটা অ্যাঙ্কর পয়েন্ট যখন সিলেক্ট করতেছি তখন এটা কি হচ্ছে, এটা আর বাকিগুলো কি আছে, সাদা আছে। ঠিক আছে, সো আমি ল্যাসো টুলস দিয়ে আমি এটা সিলেক্ট করলাম। আমি ল্যাসো টুলস দিয়ে শুধুমাত্র চাচ্ছি একটা এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আমি সিলেক্ট করব। সো আমি এটা কিন্তু এটা দিয়ে জাস্ট এই একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে, বাকিগুলো কিন্তু আমার কি আছে এখন সাদা আছে, আর এটা আমার ব্লু হয়ে আছে। ঠিক আছে, তো আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারবো বাট এটা আমি মুভ করতে পারবো না। আমাকে মুভ করতে গেলে আমাকে অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলসই প্রয়োজন হবে। এছাড়াও দেখা হলো এটা আর একটু ভিন্ন কাজে লাগে, বাট সেটা যখন আমরা ডিজাইন করবো সেই সময়তে আমাদের যখন প্রয়োজন হবে তখন এটা আমি দেখাই দেবো যে এটা আরেকটা কি কাজে লাগে। আমাদের এখন এই জায়গাতে জাস্ট এই সিলেকশন হয়, এটা দেখানো ছাড়া এই জায়গাতে আমাদের আর কোনো কাজ নেই এই টুলসের। ঠিক আছে, আমাদের এরপরে যেটা আছে পেন টুল। এখানে ইলাস্ট্রেটর বলি বা ফটোশপ বলি, দুটোর ক্ষেত্রে পেন টুল হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টুলস। হ্যাঁ, মানে উইদাউট পেন টুলস কোনো ডিজাইন কমপ্লিট করা প্রায় ইম্পসিবল বলা যায়, সেটা ফটোশপের ক্ষেত্রে হোক অথবা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হোক। পেন টুলটা আমাদের অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। পেন টুলে আমাদের হাত আমরা যত সোজা রাখতে পারবো, পেন টুল দিয়ে আমরা যত পেন টুলের কাজ ভালো পারবো, আমরা ডিজাইনটাও তত বেশি বেটার করতে পারবো। কারণ আমাদের বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে, বিভিন্ন শেপ ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের সেটা পেন টুলের হেল্প নেওয়া প্রয়োজন হবে। ঠিক আছে, তো আমাদের পেন টুলটা অবশ্যই খুব ভালোভাবে আমাদের দেখতে হবে। সো পেন টুলের নিচে যে টুলসগুলো আমাদের ছিল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, সেগুলো আমরা ওগুলো আপাতত ওগুলোতে যাচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে যে পেন টুলসটাই দেখবো। ঠিক আছে, তো আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিয়েছি। আমি রেক্টেঙ্গেলটা কি নিয়েছি, আমার এখানে রেক্টেঙ্গেল টুলস আছে। আমি সেই রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করে জাস্ট এই জায়গাতে একটা মাউস পয়েন্টটা ধরে রেখে আমি ড্র্যাগ করছি, আমার এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি সেম একটা রেক্টেঙ্গেল আমি কিন্তু পেন টুল দিয়েও ড্র করতে পারি। আমি এখানে জাস্ট পেন টুলটা সিলেক্ট করলাম, বাট এটার ক্ষেত্রে একটু মানে আমাকে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিয়ে আমাকে পেন টুল দিয়ে কাজ করতে হবে। আমি একটা আমার পেন টুলতে কি আছে, আমার এখন মাউস পয়েন্টটা একটা তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন মতো হয়ে আছে, বা স্বাভাবিকভাবে একটা মাউস পয়েন্ট যেমন থাকে এটা কিন্তু তেমনই আছে। বাট যখন আমি পেন টুলটা সিলেক্ট করছি তখন কিন্তু আমার এটা কি হচ্ছে, মাউস পয়েন্টটা পরিবর্তন আসছে, একটা পেনের যে সামনের যে অংশ যেটা যেটা মানে লিখে আর কি, কিছুটা সেরকম একটা আইকন দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তো আমরা যখনই একটা আর্টবোর্ডে হোক বা আর্টবোর্ডের বাইরে যখনই আমরা একটা ক্লিক করতেছি, আমাদের এখানে একটা কি হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, এবং মাউস পয়েন্টটা যদি আমি একটু সরাই, আমি দেখতে পাচ্ছি আমার অ্যাঙ্কর পয়েন্টের সাথে আমার কি আছে, একটা প্যাথ লাইন অ্যাড হয়ে আছে। তো পেন টুল দিয়ে যখন আমরা যে কোনো একটা ডিজাইন করব বা যে কোনো একটা শেপ ক্রিয়েট করব বা যেটাই আমরা করি না কেন, পেন টুল দিয়ে অলওয়েজ হচ্ছে কি আমরা যেই জায়গা থেকে অ্যাঙ্কর পয়েন্ট শুরু করছি নেওয়া, আমরা সেই জায়গাতে গিয়ে যখন পেন টুলটা ক্লোজ করব তখন আমাদের হচ্ছে যে এই যে লাইনটা পেন টুল যে আমাদের ব্লু লাইনটা প্যাথ লাইনটা আমরা দেখতে পাচ্ছি, তখন আমাদের পেন টুল থেকে প্যাথ লাইনটা ছুটে যাবে। তার আগে কিন্তু আমাদের পেন টুল থেকে প্যাথ লাইনটা মানে এভাবেই থাকবে আর কি, এটা পেন টুল থেকে ছুটে যাবে না। ঠিক আছে, তো আমি জাস্ট সোজাসুজি একটা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে ক্লিক করলাম। আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে কয়টা, দুইটা। একটা প্রথমে নিচ্ছি, এটা একটা, অ্যান্ড নিচে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, সেম সোজা করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এবং এই যে এখান থেকে প্রথমে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া শুরু করছিলাম, রাইট। আমি এই জায়গাতে গিয়ে জাস্ট যখন একটু জুম করি, আমার মাউস যে পেন টুলের পিছন অংশটাই যদি আমি একটু দেখি, পিছন অংশ কি কোনো কিছু আছে, কোনো কিছুই নেই। বাট আমি যখন এই পয়েন্টের উপর যখন যাচ্ছি তখন কিন্তু পেন টুলের পিছনে একটা গোল বা ইলিপস বা রাউন্ড একটা আইকন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ব্লু রেড কালারের উপর হয়তো বোঝা যাচ্ছে কিনা একটু যদি ভালো করে দেখি, পেন টুলের পিছন সাইডে কিন্তু একটা রাউন্ড আসতেছে ব্ল্যাক কালারের। ঠিক আছে, তো যখন এটা রাউন্ড আসতেছে দ্যাটস মিন আমরা হচ্ছে যে এই জায়গা থেকে অ্যাঙ্কর পয়েন্টটা নেওয়া শুরু করছিলাম, এবং এই জায়গাতে এসে কিন্তু এগেন ক্লোজ হচ্ছে। আমি এই জায়গাতে যদি ক্লিক করি, আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট পেন টুল থেকে কিন্তু আমার প্যাথ লাইনটা এবার আর নাই। ঠিক আছে, কারণ আমি কি করছি, অ্যাঙ্কর পয়েন্টটা যে জায়গা থেকে শুরু করছিলাম কিন্তু সেই জায়গা সেম একই জায়গাতে এটা ক্লোজ করে দিয়েছি। আমি এটা পেন টুল দিয়েও করতে পারি। আমি এটা মানে একটা রেক্টেঙ্গেল যখন আমি ড্র করছি, এটা আমি পেন টুল দিয়েও করতে পারি, আমি এটা রেক্টেঙ্গেল টুলস দিয়েও করতে পারি। সো আমি পেন টুল দিয়ে স্বাভাবিকভাবে আমরা রেক্টেঙ্গেল ড্র করি না, কারণ রেক্টেঙ্গেল নেওয়ার জন্য তো আমার রেক্টেঙ্গেল টুলস আছেই। আমি জাস্ট হচ্ছে রেক্টেঙ্গেল টুলসটা সিলেক্ট করে ড্র্যাগ করলে কিন্তু আমার রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার পেন টুল নিয়ে আলাদাভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে করে আমার রেক্টেঙ্গেল নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এগেন যদি একটু পেন টুলে যদি আমি যাই, ওকে,
ওকে, আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, ক্লিক করলাম। আমি চাচ্ছি এই জায়গাটা একটু রাউন্ড করব, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি একটু গুগলে যদি যাই, সাপোজ এইটা, এখানে যে নিচে আমরা দুইটা শেপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্ল্যাক না গ্রে কালার এবং একটা হচ্ছে ইয়েলো কালার, ঠিক আছে। তো আমি এরকম একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটা কিভাবে ক্রিয়েট করব? এটা একটু সাইডে রাখলাম, ওকে। সো এরকম আমি একটা শেপ ক্রিয়েট করতে চাচ্ছি, আমি শেপটা কিভাবে ক্রিয়েট করবো? এটা আমি পেন টুল দিয়ে কিন্তু ক্রিয়েট করতে পারি, বাট কিভাবে করব, তাই না? কারণ এটা কিন্তু আমি পেন টুল দিয়ে দেখলাম কি জাস্ট একটা রেক্টেঙ্গেল, মানে তার কোনো একটা ঘর তৈরি হয়েছে, বাট এখানে কি আছে, এটা কিন্তু বাঁকা আছে এই জায়গাটা, তাই না? তো আমি বাঁকা করব কিভাবে, বা এরকম একটা শেপ ক্রিয়েট করব কিভাবে? আমি এগুলো একটু ডিলিট করে দিই, ওকে। এটা একটু নিচে নিয়ে আসলাম, আমি পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে কি আছে এখানে, আমার একটা আর্টবোর্ড, এই যে অংশটুকু, এটা একটা আর্টবোর্ড বা মানে আর্টবোর্ডের উপরে সে একটা ডিজাইন করছে, ঠিক আছে। সাইজটা ছোট আছে, আমার এখানে আর্টবোর্ড কোনটা, এইটা হোয়াইট অংশটা, ঠিক আছে। তো আমি দেখা গেলো এই জায়গাতে জাস্ট আর্টবোর্ডের একদম লাস্ট অংশে আমি একটা ক্লিক করলাম, কন্ট্রোল জেড, ব্যাকে আসলাম। আমাদের ফটোশপ বা ইলিস্ট্রেটর যে কোনো কিছু যদি আমাদের কাজ করতে গিয়ে যদি ভুল হয়, সেটার ক্ষেত্রে আমাদের ব্যাকে আসতে হলে কি প্রেস করতে হবে? কন্ট্রোল জেড। এটা যে কোনো ক্ষেত্রে কন্ট্রোল জেড প্রেস করলে আমার ব্যাকে আসবে। তো আমি এই জায়গাতে একটা একদম লাস্ট পয়েন্টে আমি একটা ক্লিক করলাম, অ্যান্ড এটা তো এখান থেকে এতটুকু পর্যন্ত সোজা আছে, তাই না? এই জায়গাতে জাস্ট বাঁকাটুকু আছে, এই জায়গাটুকু। তো আমি এরকম জাস্ট একটা এই জায়গা পর্যন্ত আমি জাস্ট সোজাভাবে আমি এই জায়গাতে একটা ক্লিক করলাম, ঠিক আছে। আমার এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। এখন কি আছে, আমার এই জায়গাতে বাঁকাটা আছে। তো এবার আমাকে কিভাবে মানে বাঁকাটা করতে হবে, আমি একটু নিচে ক্লিক করব, কারণ আমার এই জায়গাটা কি হবে, এই জায়গাটা বাঁকা হবে। তো আমাকে নিচে ক্লিক করতে হবে কিছুটা। আমি নিচে ক্লিক করে মাউস পয়েন্টটা আমি ছেড়ে দেবো না, মাউস পয়েন্টটা আমি ধরে থাকবো, ঠিক আছে। মাউস পয়েন্টটা ধরে থেকে আমি জাস্ট মাউস পয়েন্টটা একটু নিচের দিকে যদি এভাবে ড্রাগ করি, আমার কিন্তু প্যাচ লাইনটা কি হচ্ছে, বাঁকা হচ্ছে বা কার্ভ হচ্ছে, ঠিক আছে। তো আমার এই জায়গাতে এরকম একটা কার্ভ আসছে। আমার যতটুকু যখন মনে হচ্ছে না আমার এটা কার্ভটা আমার পারফেক্টলি আমার কার্ভ হয়েছে, তখন আমি কিন্তু মাউস পয়েন্টটা এখনো ছাড়ি নাই, ঠিক আছে। আমি কিন্তু এটা নিচের দিকেও বাঁকা করতে পারি, উপর দিকেও বাঁকা করতে পারি, বাট আমাকে মাউস পয়েন্টটা ধরে রাখতে হবে, মাউস পয়েন্টটা ছেড়ে দেওয়া যাবে না। আমি যদি ক্লিক করে, আমি যদি জাস্ট এখানে ক্লিক করে মাউস পয়েন্টটা ছেড়ে দিই, তাহলে কি হবে, এই জায়গাটা কর্নার হয়ে যাবে, ঠিক আছে। বাট আমার এই জায়গাটা কি করতে হবে, কার্ভ করতে হবে। তো সেক্ষেত্রে আমার মাউস পয়েন্টটা ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না। আমি এই জায়গাতে ক্লিক করলাম, অ্যান্ড মাউস পয়েন্ট এভাবে ড্রাগ করতে হবে নিচের দিকে, ঠিক আছে। ড্রাগ করে যখন এটা বাঁকা আমার কাছে মনে হচ্ছে না আমার এখানে এটা পারফেক্টলি যতটুকু আমি কার্ভ করতে চাচ্ছি আমার এটা ততটুকু কার্ভ হয়ে গেছে, তখন আমি মাউস পয়েন্টটা ছাড়বো, তার আগে না, ওকে। এখন আমি এটা যখন এটা কার্ভ করছি, তখন এখানে একটু বিষয় আছে। বিষয়টা কি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে তো এটা আবার স্ট্রেট আছে, তাই না? এখান থেকে এটুকু কার্ভ আছে, অ্যান্ড এখান থেকে নিচের অংশটুকু স্ট্রেট আছে। তো আমাকে এই জায়গাটা আমি স্ট্রেট নিতে হবে, ঠিক আছে। বাট আমি যদি এটা যদি একদম কোনো নিচে যদি আমি এখানে স্ট্রেট যদি নেই, আমার এটা কি স্ট্রেট না হয়ে কি হচ্ছে, এই জায়গাটা একটা রাউন্ড হয়ে যাচ্ছে বা কার্ভ হয়ে যাচ্ছে। আমার এই জায়গাটা স্ট্রেট নিতে হবে। আমাকে স্ট্রেট নিতে হলে আমাকে কি করতে হবে, আমার অ্যাঙ্কর পয়েন্টের সাথে দুইটা লাইন আমি দেখতে পাচ্ছি, একটা এই যে সামনে আছে আর একটা এই যে পিছন সাইডে দেখা যাচ্ছে, দুইটা লাইন আছে এবং দুইটা এটা হচ্ছে যে আমাদের হ্যান্ডেল বলে এটা, ঠিক আছে। আমাকে হ্যান্ডেলটা রিমুভ করতে হবে ফার্স্ট। তো হ্যান্ডেল রিমুভ করতে গেলে আমাকে হ্যান্ডেলটা কিভাবে রিমুভ করবো, আমি যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা এই জায়গাতে নিয়েছি, সেম অ্যাঙ্কর পয়েন্টের উপরে আমাকে একটা ক্লিক করতে হবে। একটু জুম করি, এটা হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। অ্যান্ড এখানেও যদি একটু যদি দেখেন, মাউস পয়েন্টের পেছনে একটু দেখেন, এখন কিন্তু মাউসের সাথে কোনো কিছুই নাই, মানে পেছন সাইডে জাস্ট একটা কি আছে, প্যাচ লাইন অ্যাড আছে, বাট কোনো আলাদা কোনো আইকন আমরা দেখতে পাচ্ছি না। বাট যখন এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে যখন যাচ্ছি, তখন মাউসের পিছন সাইডে একটা অ্যারো চিহ্ন আছে। হয়তো প্রজেক্টরে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা জানি না, মানে বোঝা যাচ্ছে বাট হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট একটা অ্যারো আছে, ঠিক আছে। আমি যখন মাউস পয়েন্টটা একটু সাইডে সরাচ্ছি, অ্যারোটা কিন্তু এখন নাই, বাট যখনই আমি এই জায়গায় যাচ্ছি একটা কিন্তু অ্যারো আসতেছে, ঠিক আছে। মানে যখনই অ্যারো আসবে বা এই ঠিক অ্যাঙ্কর পয়েন্টের উপরে আমি যদি একটা ক্লিক করি, একটু জুম আউট করি, এবার আমার হ্যান্ডেলটা রিমুভ করতে হবে। এই যে সামনে যে হ্যান্ডেলটা আছে এটা, আমার পেছনে হ্যান্ডেলটা নিয়ে কোনো প্যারা নেই, ওটা থাকবে এবং ওটা থাকলে আমার কোনো সমস্যা নেই, বাট আমার সামনেটা থাকলে সমস্যা,
ঠিক আছে। সো এটা শুধুমাত্র যখন আমি কোনো কিছু কার্ভ করব তখন আমাকে হ্যান্ডেলটা রিমুভ করতে হবে। বাট আমি যদি কোনো কিছু স্ট্রেট যদি ডিজাইন করি, মানে কর্নার হবে, সো কর্নারের ক্ষেত্রে কিন্তু আমার হ্যান্ডেলটা আসবেও না বা আমাকে হ্যান্ডেল রিমুভ করার প্রয়োজনও নাই। শুধুমাত্র যখন এটা কার্ভ করব বা রাউন্ড শেপ যখন তৈরি করব তখন আমার হ্যান্ডেলটা রিমুভ করতে হবে। সো আমি জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্টটা যেটা আছে এটার উপর একটা যদি ক্লিক করি, আমার এই যে হ্যান্ডেলটা এখন কি হয়েছে, নাই। এবার যদি আমি এই কর্নারে যদি ক্লিক করি, আমার এটা কি হচ্ছে, এটা স্ট্রেট আসতেছে। ঠিক আছে, আমার কিন্তু এই পিছনের হ্যান্ডেলটা কিন্তু আছে, আমার পিছনের হ্যান্ডেলটা ওটা থাকবে, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে এই সামনে যে হ্যান্ডেলটা আছে এইটা আমাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, এবার যদি আমি এই কর্নারে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা স্ট্রেট আসতেছে। দেন আমি এই যে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে শুরু করছিলাম, আমি এই জায়গাতে জাস্ট আরেকটা ক্লিক করলে আমার এখানে প্যাথ লাইন বা পেন টুল আমার ক্লোজ। ঠিক আছে, এখন এই জায়গাতে কি আছে, ইয়েলো কালার আছে। আমি যদি ইয়েলো কালার দেবো, আমি এটা কিভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমাদের যে কালার সহজ আছে, আমি কালার সহজ প্যানেলে যাব অ্যান্ড এই যে এখানে আমার ইয়েলো কালার আছে, আমি ইয়েলোতে ক্লিক করলে আমার এখানে ইয়েলো কালারটা, রেডটা ইয়েলোতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা ওখান থেকে কালারটা নিয়ে এখানে দিতে পারি। কোনটা, এই যে ইমেজটা নিয়েছেন সেটা আমরা নিতে পারি, সেটা টুলস আছে, আমরা সেই টুলস পর্যন্ত এখনো যাই নাই। আমরা একে একে যাই, আমরা যখন সেই টুলসে যাব তখন আমরা সেই টুলস দিয়ে দেখিয়ে দেবো যে সেই কালারটা কিভাবে নিতে পারি। ওকে, সেটা আমাদের টুলসটা একদম লাস্টের দিকে আছে। আমি এখান থেকে কালার সহজ থেকে আমি এটা কালার চেঞ্জ করে নিলাম, এটা একটা ওয়ে। দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে যে কালার যে কালার পিকার যেটা আছে, আমি এই জায়গাতে ডাবল ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি ডাবল ক্লিক করে কন্ট্রোল জেড, ওকে, আমার এটা রেড আছে, আমি এটা সিলেক্ট করলাম। আমাকে অবশ্যই কিন্তু সিলেক্ট থাকতে হবে। যদি সিলেক্ট না করে যদি আমি কালার চেঞ্জ করি, আমি এখানে সারাদিন ক্লিক করতে থাকলেও কিন্তু আমার এই জায়গাতে কালারটা চেঞ্জ হবে না। আমাকে কি করতে হবে, এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। ওকে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি, অথবা এখানে আমার যে কালার পিকার যে অপশনটা আছে সেটা আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার যে কালার পিকারের যে প্যানেল সেটা আমার সামনে আসবে অ্যান্ড এই জায়গাতে আমি দুইটা স্লাইডার দেখতে পাচ্ছি, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, এটা কিন্তু আমার হচ্ছে স্লাইডার। ঠিক আছে, আমি স্লাইডারটা যদি মুভ করি, মানে মাউস পয়েন্ট ধরে আমি ধরে আছি, এটা ড্রাগ যদি করি, ঠিক আছে, আমার কিন্তু এক এক জায়গায় এক এক রকম কালার পরিবর্তন হচ্ছে। আমি এটা ইয়েলো কালার দিতে চাচ্ছি, আমার ইয়েলো কালারটা আছে কোন জায়গাতে, এই জায়গাতে। ঠিক আছে, আমি এই স্লাইডারটা এভাবে মুভ করে যে জায়গাতে আমার ইয়েলো আছে আমি এই জায়গাতে নিয়ে গেলাম, এই জায়গাতে আমি একটা কালো পয়েন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে আমার এই জায়গাতে আমার এখন এই জায়গাতে যে কালারটা আছে একদম, যে কালো পয়েন্টটা এই জায়গাতে, ওই জায়গাতে যে কালারটা আছে আমার কিন্তু সেই কালারটা আমার সিলেক্ট আছে। এখানে আমার আরেকটা অপশন আছে, মানে বক্স আমি দেখতে পাচ্ছি, এখানে নিচে কি আছে, রেড আছে আর উপরে ইয়েলো আছে। এতে রেড এবং ইয়েলো এই কারণে আছে কারণ আমার যেটা আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি এটা কিন্তু অরিজিনাল কালার কি ছিল, রেড কালার ছিল, এন্ড এখন আমার সিলেক্ট আছে কোনটা, ইয়েলো কালার, এই জন্য এখন এটা ইয়েলো দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি এটা যদি ব্লু কালার যদি পরিবর্তন করি, আমার এখানে উপরেরটা ব্লু কালার হবে। আমি যদি এটা যদি এটা বেগুনি কালার, এটা যদি পিঙ্ক কালার মেবি, তো এটা যদি আমি সিলেক্ট করি আমার কিন্তু এটা পরিবর্তন হতে পারে। আমার নিচেরটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, কারণ হচ্ছে নিচেরটা কিন্তু আমার নিচেরটার কালার আমি কিন্তু এখনো পরিবর্তন করি নাই, সেটা রেড ছিল, এখনো রেড কালারই আছে। ঠিক আছে, তো আমি এখানে ইয়েলো কালার দিতে চাচ্ছি, আমি এখানে ইয়েলো সিলেক্ট করলাম। এই জায়গাতে আমি এই জায়গাতে ইয়েলো কালার থাকলেও এখানে কি আছে, আমার এখানে যে গ্রেডিয়েন্ট কালার আমরা যাই না, বাট যাই হোক গ্রেডিয়েন্ট কালারের মতো কিন্তু এই জায়গাতে আছে। আমার এই সাইডে কি আছে, ইয়েলো, আস্তে 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 এটা ব্ল্যাক হয়েছে এবং এই কর্নারে আছে হোয়াইট। হ্যাঁ, নিচে দুই কর্নারে ব্ল্যাক আছে, এখানে গ্রে কালার আছে এবং আস্তে আস্তে এটা হচ্ছে ইয়েলো, এবং বাম দিকে টপ কর্নারে হচ্ছে আমার হোয়াইট কালার আছে। ঠিক আছে, আমি যদি মাউস পয়েন্টটা যখন এই যে কালারের যে বক্সের উপর নিয়ে যাচ্ছি তখন আমার মাউস পয়েন্টের সাথে কি হচ্ছে, একটা রাউন্ড শেপ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি এই রাউন্ড শেপটা যেই জায়গাতে ক্লিক করবো, আমি সাপোজ যদি এই জায়গাতে যদি ক্লিক করি, আমার এই জায়গাতে যেই কালারটা আছে আমার কিন্তু এই সেম কালারটা কিন্তু সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, আমি যদি একদম এই কর্নারে যদি ক্লিক করি, এই কর্নারে আমার এটা কি হচ্ছে, এখন হোয়াইট কালার আছে। আমি যদি নিচে যদি দেখি আমার এটা ব্ল্যাক। ঠিক আছে, তো আমি যেহেতু ইয়েলো কালার দেবো, তো আমি একদম কর্নারে, এটা কিন্তু আমার একদম কর্নারে হচ্ছে ইয়েলো কালারটা, আমি এই জায়গা থেকে ইয়েলোটা নিতে পারি, এই নিচের থেকেও নিতে পারি। একটু যদি মনে করি যে আমরা ডিপ ইয়েলো নেব, সেক্ষেত্রে আমরা এই যে নিচে যদি ক্লিক করি আমাদের এখানে কিন্তু এটা সেই কালারটা আমরা নিতে পারবো। ঠিক আছে, সেইটা যে কালারটা আমরা নিতে চাচ্ছি এই জায়গাতে সিলেক্ট করার পরে ওকে করলে আমার এটা কালারটা পরিবর্তন হচ্ছে। এখন যদি আমি এগেন এটা সিলেক্ট করে কালার পিকারে যদি যাই এবং এটা আমি সাপোজ ব্লু কালার দেবো, এখন যদি আমি ব্লু কালারে যদি সিলেক্ট করি, আমার এখানে নিচে আগে কি ছিল, রেড কালার ছিল, এখন কি আছে, ইয়েলো কালার আছে, কারণ আমার মূল যেটা আমি কালার পরিবর্তন করতে চাচ্ছি সেটার কালার এখন
ইয়েলো আছে, ঠিক আছে। তো এখানে অলওয়েজ সেটা দুইটা কালার দেখাবে, একটা হচ্ছে যে আপনি যেটা কালার চেঞ্জ করতে চাচ্ছেন সেটা কালার চেঞ্জ করার আগে যেই কালার ছিল সেই কালারটা থাকবে, অ্যান্ড উপরেরটা হচ্ছে যে আপনি বর্তমানে যে কালারটা চেঞ্জ করছেন সেই কালারটা আপনার এখানে উপরের বক্সে দেখাবে। অ্যান্ড এটা ওকে প্রেস করলে আমার কালারটাও এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। সেম একইভাবে এই পাশে যে যেটা আছে আমরা সেটা যদি ক্রিয়েট করতে চাই, সেম একইভাবে আমি এখানে পেন টুল নেব, পেন টুল নিয়ে এটা কি আছে, এটা একটু উপর দিক থেকে আছে, সো আমি এই জায়গাতে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, দ্যাটস মিন এখানে একটা ক্লিক করলাম এবং এটা এই জায়গায় একদম কর্নারে একটা, এটা কিছুটা উপরে, অ্যান্ড এই জায়গাটা আমার রাউন্ড হবে। সো এই জায়গাটা আমি এখন একটু উপর দিকে নেব, এই জায়গাতে আমি কি নিয়েছিলাম একটু নিচের দিকে নিয়েছিলাম, কারণ এটা আমি রাউন্ড করব, রাউন্ডটা হবে আমার উপরের সাইডের দিকে। হ্যাঁ, এটা আমার উপরের সাইডে রাউন্ড হবে, বাট এটা যদি আমি এই দিক থেকে নিতাম, মানে এই দিক থেকে নেওয়া শুরু করতাম, ঠিক আছে, তাহলে কিন্তু এটা আমার নিচের দিকে নিতে হতো। বাট যেহেতু এটা আমি এই দিক থেকে শুরু করছি, সেক্ষেত্রে আমার এটা উপর দিকে নিতে হবে। আমি এই যে মাউস পয়েন্টটা একটু উপরে নিলাম, অ্যান্ড এটা মাউস পয়েন্ট ড্রাগ করে আসে, আমি কিন্তু ছেড়ে দেই নাই। ওকে, অ্যান্ড এইভাবে যতটুকু আমার এটা বাঁকা করতে চাচ্ছি করলাম, কন্ট্রোল জেড, এটা একটু উপরে নিব আর একটু, ওকে, অ্যান্ড এটা একটু নিচে নিয়ে এভাবে এটা ড্রাগ করলাম, ওকে, অ্যান্ড এটা আমি ক্লিক করলাম। আমার এই জায়গাটা কিন্তু পারফেক্ট হয়নি, বাঁকা হয়েছে, ঠিক আছে। এখন আমি এটা কি করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি নিচে একটু মুভ করে নেব। সামনের ব্যাকলাইন কাটতে হলে অল্টার দিচ্ছেন না না? কোনটা ব্যাকলাইন তো আমি কাটতেছি না, মানে সামনে যেটা ওটা হ্যান্ডেল হ্যান্ডেল যেটা, আমার এটার ক্ষেত্রে মানে ফটোশপে যেরকম অল্টার দিয়ে করতাম, আর এখানে ফটোশপে হ্যান্ডেলটা রিমুভ করতে হলে আমাকে অল্টার প্রেস করতে হতো, ঠিক আছে, বাট ইলাস্ট্রেটরে আমাকে কোনো কিছুই প্রেস করতে হবে না, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, আমাকে কোনো কিছু প্রেস করতে হবে না ইলাস্ট্রেটরে, বাট ফটোশপে আমাকে অল্টার প্রেস করতে হবে, ঠিক আছে। অ্যান্ড আমি এটা ক্লোজ করে দিলাম। এখন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে কিন্তু আমার গ্যাপটা কম বেশি আছে, এই জায়গাতে এই সাইডে আমার গ্যাপটা কম আছে, এখানে আমার গ্যাপটা বেশি আছে। তো আমি ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে এটা একটু নিচে নামিয়ে গ্যাপটা একটু কমাই দিই, দেখি আমার এই জায়গাতে যতটুকু ব্যাকা ছিল কিছুটা সোজা হয়েছে, আর একটু ব্যাকা আছে, আমি এটা আর একটু নিচে নামিয়ে নিই, ওকে, আরো একটু নিচে নামিয়ে নেব। এখন আমার এখানে বাগাটা যেটা ছিল সেটা কিন্তু সেমনটা নাই, এখন আমার এটা কালার আছে গ্রে কালার, সো আমি এটা সিলেক্ট করে আমি সেম এখান থেকে কালার ডাবল ক্লিক করে কালার পিকারে গিয়ে এখান থেকে আমি এই যে গ্রে কালার, এখানে এটা গ্রে কালার আমি এটা নিতে পারি, অথবা এটা সিলেক্ট করে জাস্ট এখানে কালার সহতে যাবো, অ্যান্ড এখানে আমার এই যে গ্রে কালারে আছে আমি এটা এই কালার যে একটু ডার্ক আছে এটা, ওকে, আমি এটা কালার দিয়ে দিলাম। বোঝা গেছে? কারো বুঝতে কোনো সমস্যা বা প্রশ্ন আছে এটুকুতে? ওকে, সো পেন টুলের পরে পেন টুলের নিচে যে টুলসগুলো আছে এগুলো আমরা দেখবো, বাট এখন দেখবো না, আমরা পরে দেখবো। আমরা আপাতত সেগুলো স্কিপ করে আমরা এখানে কার্ভেচার যে টুলসটা আছে একটু কার্ভেচার টুলসে যাই। দুটো দেখতে কিন্তু একই রকম না, পেন টুল এবং কার্ভেচার টুলস দুটো দেখতে একই রকম, একটু পার্থক্য কি আছে, আমার এই পেন টুলটাতে এখানে মানে জাস্ট পেন টুলের আইকনের সামনে কোনো কিন্তু লাইন নেই, বাট কার্ভেচার টুলসের সামনে কি আছে, একটা লাইন আমি দেখতে পাচ্ছি, তাই না? মাউস পয়েন্টার একটু বাইরে নিয়ে আসি আমি, একটু দেখেন কি আছে, এই পেন টুলের সামনে একটা লাইন দেখতে পাচ্ছি, বাঁকা একটা লাইন আছে, বাট যখন আমি পেন টুল নিচ্ছি এখন কি আমার বাঁকা লাইন আছে? বাঁকা লাইন নাই। তো দুটোর মধ্যে পার্থক্য একটু আছে, পার্থক্য দুটোই হচ্ছে যে আপনার যে কোনো শেপ তৈরি যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাঙ্কর পয়েন্ট নিয়েই কাজ করতে হবে। এটা তো আমি যদি একটা ক্লিক করি আমার এখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে, আমি সেম এই জায়গাতে ক্লিক করলে আমার আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে, বাট এখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমার এই জায়গাতে কোনো হ্যান্ডেল নেই, হ্যান্ডেল না থাকার কারণে আমি হ্যান্ডেলটা রিমুভ করতে পারবো না, আর হ্যান্ডেলটা রিমুভ করতে না পারলে আমার এই জায়গাটা কর্নারও হবে না। আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি এবং এই জায়গাতে একটা সোজা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, তাই তো? এখন আমি চাচ্ছি এই জায়গাটা বাঁকা মানে কর্নার করে একদম সোজা স্ট্রেট একটা লাইন নিতে, বাট আমি এটা স্ট্রেট বা সোজা একটা লাইন নিতে পারবো না। কেন পারবো না? কারণ আমার এখানে কিন্তু কোনো হ্যান্ডেল নেই, বা যেটা আমি রিমুভ করতে পারতেছি না। আর হ্যান্ডেল যদি রিমুভ করতে না পারি সেক্ষেত্রে আমার এটা স্ট্রেট যাবে না, এই কর্নারটা আমার কি হবে, কার্ভ বা রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো কার্ভেচার টুলস দিয়ে কখনোই আপনি কর্নার তৈরি করতে পারবেন না, যে কোনো ডিজাইনই আপনি করতে যান না কেন সে কিন্তু অটোমেটিকলি বাঁকা বা রাউন্ড শেপ তৈরি করে নেবে, ঠিক আছে? আমি কিন্তু এইখান থেকে মানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত সে ঠিক আছে,
হ্যাঁ, এটা কিন্তু স্টেটই আছে, বাট যখন আপনি তৃতীয় অ্যাঙ্কর পয়েন্ট যখন আপনি নিতে যাবেন, সেটা আপনি উপরে নেন, নিচে নেন, ডানে বামে যেদিকে নেন না কেন, সেটা কিন্তু সে কার্ভ করবেই। এই জায়গাটা কিন্তু কার্ভ, আমি উপরে নিচে তাও কিন্তু এটা কার্ভ হচ্ছে, নিচে নিলেও কার্ভ হচ্ছে, সে কিন্তু কার্ভ তৈরি করবে। ঠিক আছে, আমি এটা থেকে একদম স্টেট সোজা আমি একটা অ্যাঙ্কর মানে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার জন্য আমি ক্লিক করলাম, বাট এটা কি হয়েছে, কিন্তু কার্ভ হয়ে গিয়েছে। সেম একইভাবে আমি এই জায়গাতে জাস্ট ক্লোজ করে দিতে চাচ্ছি, আমি এখানে যদি এটা ক্লিক করি, আমার এটা কিন্তু সে এরকম একটা কার্ভ হয়েছে, যে কিন্তু কর্নার হয় নাই, কোনো জায়গাতে কিন্তু কর্নার আছে, কর্নার নাই, এটাও কিন্তু কি হয়েছে, কার্ভ হয়ে আছে, এটাও কার্ভ হয়েছে, এবং নিচের এই অংশটাও কি আছে, কার্ভ হয়ে আছে। সো পেন টুল এবং কার্ভেচার টুলস দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যে আমি পেন টুল দিয়ে যে মানে কর্নারও করতে পারবো, রাউন্ড করতে পারবো, যে কোনো কিছুই করতে পারবো, বাট কার্ভেচার টুলস দিয়ে আমি সেটা কোনো অবস্থাতেই কর্নার করতে পারবো না। সেটা কিন্তু যে কর্নার করতে চেষ্টা করলেও সে কিন্তু এরকম কার্ভ হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু জাস্ট এই জায়গাতে লাস্টেরটা কি করছিলাম, জাস্ট এখানে একটা ক্লিক করছি একদম অ্যাঙ্কর পয়েন্টের উপরে, কি আমার পেন টুলটা ক্লোজ করে দেওয়ার জন্য, বাট সে কিন্তু অটোমেটিক এই জায়গাটা কার্ভ করে নিয়েছে। ঠিক আছে, মানে এই জায়গাতে কার্ভটা কিছুটা কম হয়েছে, বাট সে কিন্তু কার্ভ হয়েছেই। আচ্ছা, এটা দিয়ে দেখা গেল যে আমরা না থাক অত পরে দেখাবো, আজকে ক্লাসে না দেখাই। সো আপনারা হচ্ছে যে আমরা পেন টুলটা আমাদের ইম্পর্টেন্ট, পেন টুলটা প্র্যাকটিস করার প্রয়োজন আছে। আমরা বেশি টুলস আজকে দেখাচ্ছি না, হ্যাঁ, আমাদের টুলস শেষ করতে অত বেশিও সময় লাগবে না, আমরা অল্প অল্প করেই শিখি, যাতে পুরোপুরিভাবে শিখতে পারি। ঠিক আছে, আপনাদের অবশ্যই হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। হোমওয়ার্ক বলতে আপনারা পেন টুল দিয়ে যে কোনো কিছুই, আপনারা দেখা গেল যে কোনো একটা ডিজাইনের, সাপোজ এইটা কি পেন টুল দিয়ে করা যাবে, এই যে বাঁকাটা নিচে যাবে তো। তো এরকম যে কোনো একটা শেপ, মানে বাঁকা যে কোনো একটা শেপ আপনারা এটা করতে পারেন, মানে আপনাদের ইচ্ছা মতো। আমি নির্দিষ্টভাবে দিচ্ছি না যে আপনারা এটাই করে নিয়ে আসবেন, যার যেটা পছন্দ সেটা সে নিজে নিজে করে নিয়ে আসবেন। এখানে যেমন এটা আছে, হ্যাঁ, এটা কি একটা হোয়াইট শেপ আছে, এই জায়গাতে কি আছে, এটা ফটোটা নিয়ে এসে বলে দিন, তাহলে ওভাবে নিয়ে আসবেন। আমরা বললাম তো, এখন একদিনে আমরা তো মাঝে আমাদের অনেক কিছু আরো আছে, আমাদের মাঝে আরো বেশ কিছু টুলস আছে, এগুলো বাদ দিয়ে আমরা যদি টপকে যদি লাস্টে যদি চলে যাই, আমাদের মাঝে গ্যাপ থেকে যায়। আমরা একে একে যাই, ধীরে ধীরে আমরা সবগুলোই দেখাবো, সবগুলোই শিখবো। এখানে ফটো কিভাবে নেওয়া আছে, ফটোটা এখানে কিভাবে প্লেসমেন্ট করছে, বা এরকম একটা শেপের মধ্যে তো একটা প্লেসমেন্ট করা আছে, আমরা এগুলো মাস্ট করা আছে, আমরা সবগুলোই দেখবো, বাট ধাপে ধাপে দেখবো। ঠিক আছে, সব ফটো নিয়ে আসার দরকার নেই, আপনারা জাস্ট একটা শেপ ক্রিয়েট করবেন। হ্যাঁ, এরকম একটা বাঁকা শেপ আপনারা, এই যে এটা হতে পারে, আগের এটা, এই যে এটা, হ্যাঁ, এখানে যে বাঁকা একটা শেপ আছে এটা, বা নিচে যে আপনার এই যে বাঁকা যে শেপটা দেখতে পাচ্ছেন এইটা, হ্যাঁ, অথবা এটা দরকার নেই, এটা একটু হয়তো আপনাদের কাছে যদি পারলে ভালো, বাট যদি ডিফিকাল্ট মনে হয় তাহলে দরকার নেই। ঠিক আছে, এগুলো সবগুলোই পেন টুল দিয়ে করা পসিবল, পেন টুল দিয়ে, তারপরে আমার যে রেক্টেঙ্গেল যে টুলস আছে, রেক্টেঙ্গেল টুলস দিয়ে, ঠিক আছে, দুটো দিয়েই করা পসিবল। দেখিয়ে দেবো কিভাবে পসিবল, বাট যদি আপনারা নিজে থেকে এই অবস্থায় যদি পারেন তাহলে করবেন, আর যদি মনে হয় যে না এটা বেশি ডিফিকাল্ট পারতেছি না, তাহলে সেটা নিয়ে প্যানিক হওয়ার কোনো দরকার নেই। আপনাদের আজকে হচ্ছে যে নতুন কিছু না শিখাই বা না দেখাই, হ্যাঁ, আজকে এ পর্যন্তই থাক। পেন টুলটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি ক্লাস যেইটাই নিই না কেন, পেন টুল ক্লাস শেষ করে দেখালে আমি নেক্সট ক্লাস চলে গেল, আপনারা পেন টুলের প্র্যাকটিসটা অবশ্যই করবেন, কারণ পেন টুল ডিজাইন করার জন্য পেন টুলটা খুবই জরুরি, মানে প্রয়োজনীয় একটা টুলস। মানে বলুন তো, উইদাউট পেন টুল আপনি ম্যাক্সিমাম ডিজাইনই কমপ্লিট করতে পারবেন। মানে আপনাকে একটা ডিজাইন ফুলফিল ভাবে কমপ্লিট করতে হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেন টুলের প্রয়োজন হবেই। কিছু কিছু আছে পেন টুল ছাড়াও করা পসিবল, বা যারা জানে তারা পেন টুল ছাড়াও রেক্টেঙ্গেল আছে, আমাদের সে বিল্ডার টুলস আছে, প্যাথফাইন্ডার আছে, বিভিন্নভাবে সে কিন্তু কাট টাট করে কিন্তু করে নিতে পারবে, সেটা যে জানে সেক্ষেত্রে। বাট আমরা যেহেতু এখন শিখতেছি, আমরা জানি না বা আমরা এখন অতটা এক্সপার্ট না, তো সেক্ষেত্রে আমরা অন্যদিকে নাই আগাই। আমরা যতটুকু শিখতেছি বা যতটুকু শেখাচ্ছি আপনারা ততটুকু শেখেন। আমি পেন টুল ছাড়াও যে ডিজাইনগুলো করা পসিবল সেগুলোও দেখাই দেবো, বাট যখন আমরা ডিজাইনে যাব বা আমরা টুলসগুলো কাজ শেষ করে লাস্টের দিকে যখন যাব, আমরা তখন দেখাই দেবো। আপাতত আমরা এতটুকুই শিখি। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন বা সমস্যা আছে? কারো প্রশ্ন বা সমস্যা থাকলে করতে পারেন।
আর হোমওয়ার্ক অবশ্যই নিয়ে আসবেন, প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিসে না থাকলে বা প্র্যাকটিস না করলে জাস্ট ক্লাস করে জাস্ট মনে হবে যে না এটা সহজ পারতেছি, এটা মনে হবে, বাট মনে থাকবে না, ভুলে যাবেন। একদিন মনে থাকবে, দুদিন মনে থাকবে, প্র্যাকটিস না করলে কোনো দিনও সম্ভব না মনে রাখা।